বেগুন বিক্রি হচ্ছে এখানে ৩২ থেকে ৩৪ টাকা প্রতি কেজি, সর্বোচ্চ ৩৪। করলা বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৫০ টাকা, এবং শসা বিক্রি হচ্ছে ১৫-২০ এবং সর্বোচ্চ ২৫ টাকা প্রতি কেজি। ধনিয়ার পাতা বিক্রি হচ্ছে ৮০ টাকা সর্বোচ্চ, এবং কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। কিন্তু এই আড়ত থেকে যখন খুচরা পর্যায়ে যাচ্ছে সেখানেই অনিয়মটা বেশি পরিলক্ষিত হচ্ছে। কারণ হিসেবে আমরা যেটি আমাদের ফাইন্ডিংস, আড়তদাররা পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না খুচরা বিক্রেতার কাছে। ভালো আছেন? কি নামাচ্ছেন এগুলো? বেগুন কোথা থেকে আসছে? কে নিয়ে আসছে? আটি আসছে না? চালান একটু দেখি। চালানটা দেখেন। ভাড়া মালের পরিমাণ সাদা পালি ভাড়া হলো পাটির মালের আড়তদারের নাম, কিন্তু দাম লেখেননি কেন? এই যে আড়তদারের নাম, এগুলো আড়তদারের নাম। হ্যাঁ, এটা আড়তদারের নাম, আর এটা হলো মালের পাটি। এটা কি বুঝিয়েছেন? এটা হলো বক্কর 30 সাদা বলিটি, মানে মার্কা, সাদা মার্কা বলিটি। হ্যাঁ হ্যাঁ, সোহাগের ঘরে। আমি একটু উঠে নিই এটা আগে, থামেন একটু, হাত সরান আপনি। আচ্ছা, তাহলে দাম টাম তো কিছু না, ভাড়া লিখলেন 1500 টাকা। এই যে বক্কর মার্কা 30টা মাল, হ্যাঁ। ব্যাপারী, এটা হলো ব্যাপারীর নাম। এটা হলো মালের 30টা সাদা বলি, সাদা পলি ভাড়া 1500। এটা আড়তদারের নাম। আড়তদার কে? সোহাগ। আপনি কে? আপনার নাম? আমরা ঘরে চাকরি করি। এই সোহাগের, সোহাগের এখানে চাকরি করেন? আমি জালালের ঘরে চাকরি করি। কোনটা জালাল? জালাল, এই যে এটা হচ্ছে সুজন। শুধু 30টা মাল সাদা নেট 1800 টাকা ভাড়া। তাহলে 30টা আসছে, কি পরিমাণে আসছে? এরকম 30 এখানে রাখেন, ক্যারেট 30 ক্যারেট। এই বেগুন আসছে রংপুর থেকে, ভালো। কি রেটে আসছে? এগুলো তো আমরা জানি, রেট তো ওখানে ব্যাপারীরা কিনে, এখানে আড়তদারেরা বিক্রি করে। আপনি আচ্ছা, আড়তদার বিক্রি করেন, কি রেটে বিক্রি করবেন? কি রেটে বিক্রি করে আমি তো জানি না, আমি তো ভিতরে যাইনি, আমি তো মাল নামাইছি। কোথায় আপনি তো নিয়ে যাচ্ছেন? যদি ভ্যানে নিয়ে যাচ্ছে, এটি আড়তে নেয়, আড়তে থেকে বেচছে, আড়ত থেকে বিক্রি করেন, রোডে মাল বিক্রি করে। ক্রয়ের ক্যাশ মানে বোঝা যাচ্ছেন যে কি রেটে কিনেছেন? না না, কি রেটে কিনছে আমি বলতে পারবো না। কে বলতে পারবেন? এটা আড়তদারেরা ওই যে ঘরে বলতে পারবে। চলেন একটু ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি জালাল সাহেব? হ্যাঁ, আপনাকেই তো আমরা খুঁজতেছিলাম। বেগুন কত করে দাম দিয়ে কিনেছেন? মাল আমরা কিনে না, মাল কিনে হলো পার্টিরা। পাটিরা আমরা মাল বিক্রি করেন? আমরা আড়তদারি, আমরা মাল বিক্রি করি। আজকে কত করে বিক্রি করছেন? আজকে বাজার আমরা দাম চাইতেছি 35, 34, 33, 30, 32 বেচা হইতে পারে। 30-32 বেচা 30, 32, 34 বেচা হবে কাস্টমারের চাহিদার উপর। চাহিদার উপর? হ্যাঁ, কাস্টমারের চাহিদা যেরকম। কিছু বিক্রি করেছেন তো ইতিমধ্যে? কত করে বিক্রি করেছেন? 34 টাকা। আপনি ক্যাশ মেমো দিচ্ছেন না? হ্যাঁ, একটু দেখেন তো দেখি মরি। আজকে দিয়েছেন সেটা আমরা এটা হলো কালকের মেমো। আজকের মেমো নিছে কেউ তার? আজকে বিক্রি হয়েছে, থামেন। মানে আমার ম্যানেজার, উনি আমার ম্যানেজার। আজকের মেমো দিছো? এখনো শুরু হলো, কাটা করেনি এখনো, আজকে এখনো মাল কাটা হয়নি। এটা হলো কালকের মেমো, আমরা কালকে 35 টাকা দিচ্ছি। এই যেটা কোনো বিল লই নেই, মানে বাকি বেশি তো এখনো বিল আসে না। আচ্ছা থামেন, আমাকে একটু বুঝিয়ে দেন, থামেন। রেট কোথায় লেখা আছে? এই যে আপনার এটা হলো 10 ক্যারেটের ওজন হলো 173 কেজি, 35 টাকা করে। আর এটা হলো এই যে বাকি টাকা পাবো পাইকারের। আচ্ছা হ্যাঁ, এটা গেল, বুঝছেন? থামেন। এটা হলো 38 টাকা করে দিচ্ছি। 31 তারিখ, আজকে 34 তারিখ। এটা হলো অন্য মাল, এটা বেগুন না। এটা বেগুন না, দেখেন আপনি, দেখেন, সমস্যা নেই। এটা আমাদের বিল লাগাইছি, বিলের সিল। আচ্ছা থামেন। হ্যাঁ দেখেন না, আমি নিচে দেখাবেন? দেখেন আপনি, সিল থাকে আমার কাছে। এটা কয় তারিখ? 24? হ্যাঁ, এটা 24 না 24? কি বিক্রি করছেন? এটা হলো সিসিঙ্গা। দেখে দেননি কেন?
নাম লিখে আমরা নাম পাইকারি নেন না 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 আমরা না, লিখি। ওই যে বলেন বিভিন্ন জিনিস বিক্রি করে, হ্যাঁ বিভিন্ন জিনিস। এখন কোনটা কি বিক্রি করছেন বুঝবো কিভাবে? এটা হলো সিজিং এর দামের উপর হিসাব করা। কিভাবে দাম বুঝবো? এটা 24 তারিখ, এটা হলো যে 14 তারিখে 14 তারিখ। 14 তারিখে। 14 হোক আর 15 হোক, আপনি এটা কি বিক্রি করছেন? এটা বেগুন, বেগুন না? বেগুন। এটা হলো গিয়া এই এটা হলো 15 তারিখ। 15 তারিখে তা আপনি লিখে দেননি কেন? আমরা থেকে এটা তো আমাদের বিল, পার্টিতে তো পার্টি স্লিপ নিয়ে গেছে, কোন পার্টি স্লিপ দিয়ে গেছে? পাইকারের স্লিপ পাইকার নিয়ে গেছে। এটা হলো আমরা বাকি লোক বিল নিব, পাইকারের তো স্লিপ। আপনি তো এখানে বিক্রি করছেন, জি বিক্রি করার সময় পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না? কোন কোন ক্যাশ মেমো দিচ্ছেন? এটাই দিব, একটা নিয়ে যায়, একটা আমাদের কাছে থাকে, বাকি সেটা কই? এটাই তো আমাদের কাছে থাকে। কার্বন কপি না তো এটা? এটা আমার এটা তো অরিজিনাল কপি, কার্বন কপি কই? কার্বন পাইকার তো নিয়ে যাবে একটু। পাইকার এক কপি নিয়ে যায়, এটা আমাদের কাছে পাইকারি নেওয়া যাবে হচ্ছে মূল কপি, আপনার কাছে থাকবে হচ্ছে কার্বন কপি। না কার্বন তো আমরা করি না, পাইকার আমরা যেটা এটা নিয়ে দেখে একটা যায় লিখে দিই ওনাদেরকে, আমরা এটা রাখি। এটা রেখে দেয় আমাদের কাছে। আপনার সিম্পল কথা হচ্ছে যে দুইটা কপি থাকবে, একটা কার্বন কপি আর একটা হচ্ছে মূল কপি। যিনি ক্রেতা ওনাকে আপনি মূল কপি দিয়ে দিবেন, জি আর কার্বন কপি আপনার কাছে থাকবে, কিন্তু একটার কার্বন কপি নাই তো এখানে। না, আমাদের কার্বন আমরা খাতা ব্যবহার করি, তো আমরা খাতায় ডাকবারে উঠাইয়া খাতার থেকে আমরা স্লিপ দিই। এটা অ্যাকসেপ্টেবল হবে না।